হ্যালো বন্ধুরা, আমি অনিতার হাতের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে একটা কুঁদরির রেসিপি শেয়ার করব। এই হচ্ছে আমার কুঁদরি, এই হচ্ছে আমার পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার কুঁদরিগুলোকে আমি অর্ধেক করে কেটে নেব। এইভাবে আমি কুঁদরিগুলো সরু সরু করে কেটে নেব। আমি এখন আপনাদের সঙ্গে একটা কুঁদরির চটপটা ভাজি করে দেখাবো। গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হলে কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার কুঁদরিগুলোকে আমি একটু ভেজে তুলে নেব। এবার কুঁদরিগুলো আমি কড়াইতে একটু দিয়ে দিলাম ভাজার জন্য। কুঁদরিগুলো আমি একটু ভাজা করে প্রথমে তুলে নেব। এই কুঁদরিগুলো একটু ভাজা বসিয়ে দিলাম। কড়াইতে আমি একটু নুন দিয়ে দিলাম কুঁদরিগুলো ভাজার জন্য। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম। কুঁদরিগুলো আবার আমি একটু নেড়ে চেড়ে একটু ভালো করে বেশ ভাজা করে নেব। এইবার আমি আস্তে আস্তে কুঁদরি ভাজাগুলো তুলে নেব। কুঁদরিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এটা আস্তে আস্তে কড়াই থেকে তুলে নেব। এবার আমি এর কড়াইয়ের মধ্যে একটু রসুন কুচি দিয়ে দেবো। এবার একটু আমি রসুন কুচি দিয়ে দেবো কড়াইতে। এবার কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে এটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু টমেটো কুচি দিয়ে নেব। এবার এটাকেও এই পেঁয়াজ রসুনের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ টমেটো আর রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম আমি জিরে ধনের গুঁড়ো, 1 চামচ জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
এবার এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ। যেহেতু কুন্দি ভাজাতে আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে আমি একটু লবণটা কম দিলাম। কুন্দি ভাজায় আগে লবণ দিয়েছিলাম, এই জন্য এখানে আমি লবণটা কম দিলাম। আমি এর মধ্যে জল দেব না, একটু মশলাটা আমি এইভাবেই একটু কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেলে আমি কুন্দিগুলো ঢেলে দেবো। মশলাটা আমার বেশ কষা কষা হয়ে গেছে। কষা কষা মশলাটা হয়ে গেছে। এবার আমি কুন্দিগুলো এর মধ্যে ঢেলে দেব। কুন্দিগুলো এর মধ্যে ঢেলে দিলাম। কুন্দিগুলো এবার ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেব। কুন্দিগুলো এবার আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। কুন্দিগুলো আর একটু মজার জন্য আমি এইখানে কুন্দিগুলো একটু ঢেকে দিলাম। কুন্দিগুলো এবার আমি ঢেকে দিলাম। কুন্দিগুলো একটু হোক। এবার ঢাকাটা খুলে দেখি কুন্দিগুলো আমার কীরকম হয়েছে। কুন্দিটা আবার নেড়ে দেবো। কুন্দিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই। সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও ঢাকাটা খুলে দেখি কুন্দিগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই আমার তৈরি হয়ে গেল চটপটা কুন্দি ভাজি। এবার আমি এই কুন্দিগুলো নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, এই আমার তৈরি হয়ে গেল চটপটা কুন্দি ভাজি। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, রান্না করবেন, করে আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এটা কেমন লেগেছে। আর আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ারের জন্য আমার এই ভিডিওটা যদি একটু এগিয়ে যায়, আপনাদের অনেক ধন্যবাদ। নমস্কার। হ্যালো বন্ধুরা, আমি অনিতার হাতের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সঙ্গে একটা নিরামিষ সবজি শেয়ার করব। আমি আজকে বানাবো ওলের তরকারি। আলু দিয়ে ওল দিয়ে একটা নিরামিষ সবজি। আমি এই ওলটাকে ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। আর লাগছে আমার পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি।
পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রসুন কুচি। কড়াইতে আমি এবার একটু তেল দিয়ে দিই। আগে আলুটা আমি একটু ভেজে নেব। আমি এই ওলের তরকারির জন্য আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, এবার কেটে রাখা আলুটা ভেজে নিলাম। কেটে রাখা আলুটা আমি ভেজে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নিই, নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। আলুটা একটু নরম হওয়ার জন্য, ভাজার জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢেকে দিলাম, আলুটা একটু নরম হোক, একটু আমি ঢেকে দিলাম। আলুটা আমার সাঁতলানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো কুচিটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এক এক করে মশলা দেব। দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার মশলাটা আমি কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এবার মশলাটা কষা হোক, আমি একটু ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখি, মশলাটা আমি এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে তেল ছেড়ে এসছে আমার। আলুটা একটু সেদ্ধ হোক, যেহেতু ওলটা আমার সেদ্ধ করা আছে, এই জন্য আলুটা একটু সেদ্ধ হলে আমি ওলটা মিশিয়ে দেবো। আমি আবার একটু ঢেকে দিই, আলুটা আমার সেদ্ধ হোক। এবার ঢাকাটা খুলে দেখি, আলুটা আমার বেশ কষা কষা হয়ে এসছে। এবার ওল সেদ্ধটা আমি দিয়ে দেবো, যে ওলটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব।
এবার এটা ভালো করে কষা কষা করে নেড়ে চেড়ে নেব। এবার এইটাকে আমি ভালো করে কষা কষা করে নেড়ে নেব, নেড়ে কষা কষা করে নেব। এবার এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিই, যেহেতু এটা নিরামিষ তরকারি। চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এই আলু ওলটা বেশ একটু সেদ্ধ সেদ্ধ হোক, মাখা মাখা হোক, জল দিয়ে দিলাম। এবার এটা ঢেকে দিই একটু সেদ্ধ হওয়ার জন্য। এটা মাখা মাখা হলে এবার আমি ঘি আর গরম মশলা দিয়ে নাবিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে দেখি তরকারি আমার হয়ে এসছে। এবার তরকারিতে আমি একটু ঘি দেব। একটু ঘি দিয়ে দিলাম, নিরামিষ তরকারি, একটু ঘি দিলাম। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার তরকারিটা আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। আমার তরকারি রেডি। এই হলো আমার ওল দিয়ে আলু দিয়ে তরকারি। তরকারিটা আমি নামিয়ে ফেলি। এই আমার বন্ধুরা, এই হচ্ছে আমার ওল দিয়ে আর আলু দিয়ে নিরামিষ সবজি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।